আল্টিমেট মাধ্যমিক প্রশ্ন প্রস্তুতি 2022 থেকে আজ আমরা কয়েকটি জ্যামিতির গুরুত্বপূর্ণ প্রয়োগ সম্বন্ধে আলোচনা করব। প্রথমের যে কোশ্চেনটি আমি নিয়েছি, লক্ষ্য করে দেখো, পেজ নাম্বার 359 এর 10-এর যে 2-এ দেখো একখানা কোশ্চেন আছে, খুব সুন্দর কোশ্চেনটি, তোমরা পড়ো। দুটি সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যারা পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। লক্ষ্য করে দেখো, এই দুখানা বৃত্ত যাদের ব্যাসার্ধ কিন্তু সমান, তারা পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা এ বি এর বিপরীত পার্শ্বে একটি বৃত্তকে পি বিন্দুতে এবং অপর বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তার মানে এ বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা হয়েছে, যেটা দেখো একটি বৃত্তকে পি বিন্দুতে এবং অপর বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যেখানে পি ও কিউ বিন্দুদ্বয় এ বি এর বিপরীত পার্শ্বে অবস্থিত। পি এবং কিউ, এই যে দুখানা বিন্দু, তারা কিন্তু এ বি এই রেখাংশটির বিপরীত পার্শ্বে অবস্থিত। দেখো, এই এ বির এক পাশে পি, অপর পাশে আছে কিউ। ঠিক আছে, বেশ, তাহলে প্রমাণ করো যে বিপি সমান বিকিউ। এই যে বিপি, বিপি সমান হচ্ছে বিকিউ। বিপি এবং বিকিউ সমান প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রদত্তের মধ্যে কি লিখব? যে দুটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা একটি বৃত্তকে পি বিন্দুতে এবং অপর বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে, যেখানে পি এবং কিউ এ বি এর বিপরীত পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, এটা পদত্তের মধ্যে লিখে দিলে। প্রমাণ করতে হবে বিপি সমান বিকিউ। বিপি ইকুয়াল টু হচ্ছে বিকিউ। ঠিক আছে, অঙ্কনের মধ্যে আমরা কি করব? এই যে বৃত্ত আছে, এই বৃত্তটির যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ নয়, কেন্দ্রটাকে আমি এম, এবং এই বৃত্তটির যে কেন্দ্র, এই কেন্দ্রটিকে আমি টি চিহ্নিত করলাম, এবং এম এ, এম বি, এ টি, বিটি এগুলো যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কনে গিয়ে কি লিখব? যে এম এবং টি হলো দুটি বৃত্তের, ঠিক আছে, কেন্দ্র। এম কমা এ, এম কমা বি, এ কমা টি এবং বি কমা টি যুক্ত করা হলো। এটা আমরা অঙ্কনের মধ্যে লিখে ফেলবো। ঠিক আছে, এরপর আমরা প্রমাণ করতে যাচ্ছি, তাই না? দেখো, ত্রিভুজ এ বি এম, এ বি এম এবং ত্রিভুজ এ বি টি, এ বি টি, এই যে দুখানা ত্রিভুজ আছে, এই দুখানা ত্রিভুজের দেখো এ এম ইকুয়াল টু এ টি। কেন? কারণ এখানে তুমি লিখবে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে একই। এটা কিন্তু আমাদের বলাই আছে, বা প্রদত্ত বলতে পারো। ঠিক আছে, দুখানা বৃত্তরেই ব্যাসার্ধ হচ্ছে একই, অর্থাৎ এমটা যেমন এই বৃত্তটা একটা ব্যাসার্ধ, এটিটা হচ্ছে এই বৃত্তটা ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ সমান। তাহলে এটা আমরা এখানে লিখবো যে দুটি বৃত্তের ব্যাসার্ধ সমান। একই রকমভাবে বি এম ইকুয়াল টু আমরা বলে দিতে পারি বিটি। ঠিক আছে, এটাও একই, একই দুটিরই বৃত্তেরই একই ব্যাসার্ধ। ঠিক আছে, আর এ বি, এ বি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, এ বি হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি এম সর্বসম ত্রিভুজ এ বি টি। কোন শর্তে? তিনটাই যেহেতু বাহু, অতএব আমরা বলবো এস 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 শর্তে। ঠিক আছে, এখন যখন দুখানা বৃত্ত, দুখানা ত্রিভুজ যখন সর্বসম হয়, তখন অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়। লক্ষ্য করে দেখো, আমরা বলতে পারি যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ এ বি বাহুটির বিপরীত কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রেও এ বি বাহুটির বিপরীত কোণ। তাহলে আমরা বলতে পারি যে কোণ এ এম বি
ইকুয়াল টু এটিপি। এটিপি, ঠিক আছে। এখানে তুমি কি লিখবে? অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা এই যে দুটো কোণ সমান অনুরূপ কোণ, যেহেতু আমরা দ্রুতভুজকে সর্বসম প্রমাণ করেছি, আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এক্স ধরি, তার মানে হচ্ছে এই কোণটা হচ্ছে এক্স, এই কোণটা হচ্ছে এক্স, যেহেতু অনুরূপ কোণ অনুসারে দুটোই সমান। এখন লক্ষ্য করো এবি যে বৃত্তচাপ, ঠিক আছে, এই এবি বৃত্তচাপের উপর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এই যে এ পি বি, এই কোণটি কত হয়ে যাবে? এ পি বি এই কোণটি হয়ে যাবে x/2, কারণ আমরা জানি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত এই যে এবি যে বৃত্তচাপটি, এবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা কি হবে? বৃত্তস্থ কোণের ডবল। তার মানে এই কোণটা হচ্ছে এই কোণটার ডবল, তাহলে এটা যদি x/2 হয় তবেই তো এটা x হবে, ঠিক আছে। একই রকম ভাবে আমরা বলতে পারি এ টি বি, এ টি বি। লক্ষ্য করে দেখো এদিকের দেখো এবি যে বৃত্তচাপটি আছে, এই বৃত্তটির ক্ষেত্রে এবি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা হচ্ছে এবি যে বৃত্তচাপ, তার উপরে কি আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তোমার কি? কেন্দ্রস্থ কোণ, আর এইটা হয়ে যাবে বৃত্তস্থ কোণ। ভালো করে ভাবো, এই যে এবি এই বৃত্তটির ক্ষেত্রে ভাবো এবি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একই রকম ভাবে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণের ডবল। তাহলে এটা যেহেতু এক্স, তাহলে অটোমেটিক এটা আমাদের x/2 হতেই হবে। x/2 যদি এটা হয়, এটা যদি x/2 হয় তবেই তো এটা এক্স হবে, ঠিক আছে। তাহলে এটাও x/2 পেয়ে গেলাম আর এই কোণটাও পেয়ে যাচ্ছি x/2। এখন দেখো ত্রিভুজ পি বি কিউ, পি বি কিউ এর, এটা তো একটা ত্রিভুজ পি বি কিউ। এই ত্রিভুজের লক্ষ্য করে দেখো বিপি কিউ কোণ, বি পি কিউ কোণ ইকুয়াল টু বি কিউ পি কোণ, বি কিউ পি কোণ, ঠিক আছে। বি পি কিউ আর বি কিউ পি, এই দেখো দুটো কোণ হচ্ছে সমান। তো আমরা কি জানি যে একটি ত্রিভুজের, ঠিক আছে, একটি ত্রিভুজে যে দুটো কোণ সমান হয়, ধরো এই ত্রিভুজটার এই কোণটার সঙ্গে যদি এই কোণটা সমান হয়, তাহলে অবশ্যই এই বাহুটির সঙ্গে এই বাহুটি হয়ে যাবে সমান, কারণ দুটি কোণ সমান হওয়া মানে হচ্ছে ত্রিভুজটি সমদ্বিবাহু। তাহলে লক্ষ্য করে দেখো এই কোণটার সঙ্গে যেহেতু এই কোণটা সমান, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে বিপি সমানই হচ্ছে বিকিউ, তাই না? যে একটা ত্রিভুজের দুটি কোণ সমান মানে অবশ্যই দুটি বাহু সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজটা যেহেতু সমদ্বিবাহু, দুটো কোণ সমান হয়ে গেছে, অতএব বিপি সমানই কিন্তু বিকিউ, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, ঠিক আছে। তাহলে এইখানে আমরা লিখে দিলাম প্রমাণিত, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এটা কিন্তু খুব ভালো একটি সমস্যা, সেটা আমরা সমাধান করলাম। এরপর আমরা আরেকটি সমস্যাতে যাব, যেটা দেখো 364 পেজে আছে, 10-এর অঙ্ক। দেখো এটা খুব সুন্দর একটি সমস্যা, 10-এর 1-এ আছে এটা, এটা হচ্ছে 364, ঠিক আছে। আচ্ছা দেখা যাক এটা কি বলতে চেয়েছে। দেখো অঙ্কটি পড়ে নাও, যে প্রমাণ করো বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে। দেখো এই হচ্ছে তোমার একটি বৃত্ত, তোমাকে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কাকে বলা হয়? ট্রাপিজিয়াম এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা যদি এ বি সি ডি নাম দিয়ে দিই, এ বি সি ডি, লক্ষ্য করে দেখো এ বির সঙ্গে ডিসিটা হচ্ছে সমান্তরাল, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এই যে চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, এটা অবশ্যই হচ্ছে একটা ট্রাপিজিয়াম।
তো এই যে ট্রাপিজিয়ামটা আছে, এই ট্রাপিজিয়ামটা যেহেতু বৃত্তস্ত, তোমাকে প্রমাণ করতে হবে যে এটা অবশ্যই হচ্ছে সমদ্বিবাহু। তার মানে এডির সঙ্গে বিসি অর্থাৎ তির্যক বাহুগুলো আমাদের সমান দেখিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে যে এই চতুর্ভুজটি মানে অর্থাৎ এই যে ট্রাপিজিয়ামটি হয়ে যাবে সমদ্বিবাহু। ঠিক আছে, তাহলে কি করব, লিখব পদার্থ, লিখব যে এবিসিডি এবিসিডি একটি বৃত্তস্ত ট্রাপিজিয়াম যার যার এ বি সমান্তরাল ডিসি। নিশ্চয়ই বুঝতে পেরেছো কি লিখলাম আমরা, যে এবিসিডি একটি বৃত্তস্ত ট্রাপিজিয়াম যার এ বি সমান্তরাল ডিসি। প্রমাণ করতে হবে যে ট্রাপিজিয়ামটি হচ্ছে সমদ্বিবাহু অর্থাৎ দুটি বাহু। এখানে কি লিখবে, প্রমাণ করতে হবে ট্রাপিজিয়ামটি অর্থাৎ এবিসিডি ট্রাপিজিয়ামটি সমদ্বিবাহু। ঠিক আছে, দুটি বাহু সমান করতে হবে। অর্থাৎ তুমি লিখতে পারো, আমার যেটা প্রমাণ করতে যাব সেটা হচ্ছে এডি সমান বিসি। এবার বুঝতে পেরেছো যে এই যে বৃত্তস্ত ট্রাপিজিয়ামটাকে যদি সমদ্বিবাহু প্রমাণ করতে হয়, তাহলে তির্যক যে দুটি বাহু আছে এই দুটি বাহুকে সমান দেখাতে হবে। তাহলে আমরা কি করব, প্রমাণ করব যে এডি সমান বিসি। ঠিক আছে, আচ্ছা অঙ্কন কি করছি দেখো, এই এডিকে আমরা বর্ধিত করে দিচ্ছি। ঠিক আছে, এটিকে বর্ধিত করে দিলাম, আর বিসিকেও বর্ধিত করে দিচ্ছি। বিসিকে বর্ধিত করে দিলে এই যে বিসিটাকেও বর্ধিত করে দেওয়া হলো, আর এডিটাকেও বর্ধিত করে দেওয়া হলো। এখন তারা পরস্পরকে ধরে নাও যে এম বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কনে কি লিখব, যে এডি এডি এবং বিসিকে বর্ধিত করা হলো যারা পরস্পরকে এম বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার আমরা প্রমাণ করতে যাচ্ছি। তো দেখো, এই যে কোণ আর এই কোণ, এই দুটো কোণ সমান হয়ে যাবে। কেন বলো তো, যেহেতু ডিসি সমান্তরাল এবি, অতএব কোণ এম ডিসি ইকুয়াল টু এম এ বি। দেখে নাও, এম ডিসি আর এম এ বি এই দুটো কোণ হয়ে যাবে সমান। আর একটা ঘটনা ঘটবে একই রকম ভাবে, এই কোণটার সঙ্গে এই কোণটাও হয়ে যাবে সমান, অর্থাৎ এম সি ডি ইকুয়াল টু এম বি এ। এম বি এ কেন এরকম হলো, কারণ ডিসির সঙ্গে এবিটা হচ্ছে সমান্তরাল, তাহলে এই কোণগুলো হয় কি অনুরূপ কোণ। তাহলে তুমি এখানে লিখতে পারো যে অনুরূপ কোণ। ঠিক আছে, এখন দেখো, তার মানে ধরো এই কোণটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স, আর এটা যদি আমি ওয়াই ধরে নিই তাহলে এটা হয়ে যাবে ওয়াই, তাই না? এখন দেখো, আমরা জানি যে কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজ, হুম, এই যে বৃত্তস্থ, ধরো এটা একটা চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে যদি আমি বর্ধিত করি, হুম, ভালো করে মন দিয়ে বোঝো, কোনো একটি বাহুকে যদি আমি বর্ধিত করি, এই যে এই বাহুটিকে আমি বর্ধিত করলাম, তাহলে বহিস্থ যে কোণটি তৈরি হলো, এই কোণটি কিন্তু এই অন্তস্থ মানে এর অন্তস্থ বিপরীত মানে এই কোণটির সঙ্গে সমান। এটা যদি এক্স হয় তাহলে এটাও সবসময় এক্স হবে। এটা আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্যের চ্যাপ্টারটি আমি করিয়েছিলাম সেখানে এটার প্রমাণ আমি করে দিয়েছিলাম। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম, যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে বহিস্থ যে কোণটি তৈরি হয় এই কোণটি হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। এখন লক্ষ্য করো, এ বি সি ডি এই যে তোমার বৃত্তস্থ চতুর্ভুজ, তার এই যে এডি বাহুটাকে যে বর্ধিত করা হয়েছে, তাহলে একটি বহিস্থ কোণ তৈরি হয়েছে। তাহলে বহিস্থ কোণটি এই যে তার অন্তস্থ মানে এই কোণটার বিপরীত মানে এই কোণটার সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাই কি লিখবো, লিখবো যেহেতু যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহুকে বর্ধিত করার ফলে কোণ সি ডি এম, এটা বহিস্থ, তৈরি হয়েছে। অতএব কোণ
সি ডি এম ইকুয়াল টু কোণ সিবিএ। সিবিএ, ঠিক আছে। তাহলে সিডিএম ইকুয়াল টু হয়ে যাচ্ছে সিবিএ। এখন এটাকে আমরা এক্স ধরেছি, এটাকে আমরা ওয়াই ধরেছিলাম, তার মানে দেখতে পাচ্ছি আমরা যে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই, ঠিক আছে। এখন দেখো, অতএব ত্রিভুজ এ বি এম, এটা কেমন ধরনের ত্রিভুজ? এ বি এম হলো সমদ্বিবাহু। কেন কেন সমদ্বিবাহু? দেখো, এক্স সমান ওয়াই, তার মানে এই যে তোমার বড় ত্রিভুজটা আছে এ বি এম, এই ত্রিভুজটার এই কোণটার সঙ্গে এই কোণটা দেখো আমার সমান হয়ে গেছে, এক্স সমান ওয়াই। তাহলে অবশ্যই এ বি এম যে ত্রিভুজটা, এ বি এম এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমদ্বিবাহু হয়ে গেছে। তাহলে সমদ্বিবাহু নিশ্চয়ই, তাহলে এ এম কি লিখবো? অতএব এ এম ইকুয়াল টু কিন্তু হয়ে গেছে বি এম, তাই না? আবার ত্রিভুজ সি ডি এম, এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো, সি ডি এম এই ত্রিভুজটা হয়ে গেছে দেখো সমদ্বিবাহু, কারণ এক্স এর সঙ্গে ওয়াই এই ভূমির দুটো কোণ সমান হয়ে গেছে, এই যে আমরা দেখলাম এক্স সমান ওয়াই। তাহলে সি ডি এম হলো সমদ্বিবাহু। অতএব আমরা বলতে পারবো এখান থেকে যে ডি এম ইকুয়াল টু সি এম, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা 1 নম্বর দিই, এটাকে যদি আমরা 2 নম্বর দিই, এখন 1 থেকে আমরা 2টাকে বিয়োগ দিয়ে দেবো। দেখো, অতএব এখন 1 বিযুক্ত 2 করে, ঠিক আছে। 1 থেকে 2টাকে আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এ এম, এখানে আমরা কি পাচ্ছি? এ এম মাইনাস ডি এম, আর এদিকটা হয়ে যাচ্ছে বি এম ইকুয়াল টু বি এম মাইনাস সি এম, ঠিক আছে। বাম সাইডটা বিয়োগ হয়ে গেল, ডান সাইডটা বিয়োগ হয়ে গেল। এখন দেখো বিয়োগের ফলাফলটা দিকে চিন্তা করো, এম থেকে ডিএমটাকে বাদ। এ এম দেখো এ থেকে একদম এম পর্যন্ত, তার থেকে ডিএম ডি থেকে এম পর্যন্ত বাদ, তাহলে ফলাফল হিসেবে আসছে কত? এডি। তাহলে এর ফলাফল বিয়োগফলটা আসছে এডি। একই রকমভাবে বিএম থেকে সিএম বাদ, বিএম মানে বি থেকে একদম এম পর্যন্ত, তার থেকে সি থেকে এম পর্যন্ত বাদ, তাহলে পড়ে থাকছে কত? বিসি। তাহলে এডি সমানই হয়ে গেল কত? বিসি, ঠিক আছে। যেটা দেখো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এডি সমান হচ্ছে বিসি, অর্থাৎ এডি সমান যেহেতু বিসি হয়ে গেল, অতএব এ বি সি ডি এই যে ট্রাপিজিয়ামটা, এটা হয়ে গেল সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামটি হলো বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এবং সেটা হচ্ছে কি? সমদ্বিবাহু, ঠিক আছে। বৃত্তস্থ ট্রাপিজিয়াম তো বটেই, তার আমরা প্রমাণ করলাম কি? যে অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামটি হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যেহেতু দুটো বাহু হয়ে যাচ্ছে সমান, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? বেশ, এখানে দেখো 2 নম্বরে আরেকটি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা আমরা দেখে নেব 364 পেজেই। আচ্ছা, অঙ্কটা একটু তোমরা পড়ো, দেখো কি বলতে চেয়েছে। দেখো, এটা আমরা এবার 364 পেজের 2 নম্বরে যে কোশ্চেনটি আছে, এই 2 নম্বর কোশ্চেনটিতে যাব, ঠিক আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, দেখো এবিসিডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমি আঁকছি চতুর্ভুজটি। এবি সমান ডিসি, এমনভাবে তোমাকে ছবিটি আঁকতে হবে। দেখো, এ বি সি ডি এরকম করে যদি চতুর্ভুজটা আমাদের আঁকা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি, এটা কিন্তু বলা আছে, মানে এ বির সঙ্গে ডিসি বাহুটি সমান বলা আছে। তাহলে প্রমাণ করো যে তাদের কর্ণদ্বয় এসি এবং বিডি, এই দুটি কর্ণ কিন্তু সমান হয়ে যাবে। এই যে এসি এবং বিডি এই যে দুটি কর্ণ আছে, এই দুটি কর্ণ কিন্তু সমান হয়ে যাবে, ঠিক আছে। ধরলাম আমরা কর্ণগুলি ও বিন্দুতে ছেদ করেছি, ঠিক আছে। তার পদার্থ মধ্যে কি লিখবো? যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি, ঠিক আছে। তাহলে এবিসিডি যে বৃত্তস্থ চতুর্ভুজটি আছে, এই চতুর্ভুজের এবি সমান হচ্ছে ডিসি। আচ্ছা, প্রমাণ করতে হবে এসি এবং বিডি যে কর্ণগুলো আছে, এই কর্ণগুলো সমান। তাহলে প্রমাণ করব আমরা এসি সমানই হয়ে যাচ্ছে বিডি, ঠিক আছে। এসি সমান হচ্ছে বিডি। আচ্ছা, অঙ্কনে সেরকম কিছু আমাদের এখানে নেই। হুম অঙ্কনটা আমরা একটু শুধু বলতে পারি যে
এসি এবং বিডি এই কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখানে আঁকার মধ্যে কিছু নেই, কারণ আমরা এসি এবং বিডি কর্ণগুলো তো আগেই এঁকে নিতে হবে। ঠিক আছে, তাছাড়া আমরা বলবো কি করে যে এসি সমান বিডি, তাহলে এটা আমাদের আগেই লেখা হয়ে গেছে। অঙ্কন তাহলে সেরকম কিছু নেই, শুধু লিখতে পারো যে এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যদি এটা অঙ্কন নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এটা বাদ দাও, এটা অঙ্কন লেখার দরকার নেই। কারণ এখানে অঙ্কন বলে কিছু নেই, প্রমাণেই একমাত্র আমরা লিখে দেবো যে ধরি ধরি এসি কমা বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো দেখো এখন ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি এর, ঠিক আছে, এই দুটো ত্রিভুজকে দেখো যদি সর্বসম প্রমাণ করা যায়, এ ও বি আর সি ও ডি, লক্ষ্য করে দেখো যে এই একটা করে বাহু তো আমাদের সমান আছেই, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে কিনা একটু দেখো। ঠিক আছে, কোণ এ বি ডি, ঠিক আছে, এ বি ডি ইকুয়াল টু কোণ এ সি ডি হয়েছে। লক্ষ্য করো এ বি ডি আর এ সি ডি এই দুটো কোণ কিন্তু সমান। কেন লিখবে যে এরা কি, এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, তাই না? এ বি ডি আর এ সি ডি এখানে কি লিখবে, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে যেহেতু এ বি ডি এবং এ সি ডি দুটো কোণ সমান, তাহলে আমরা এই ত্রিভুজের অংশ হিসাবে লিখতে পারি এ বি ও কোণ এ বি ও ইকুয়াল টু কোণ ডিসিও। ঠিক আছে, একই রকম ভাবে আমরা বলতে পারি যে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ কিন্তু একই বৃত্তাংশস্থ কোণ, বিএসি আর বিডিসি। তাহলে তার অংশ হিসাবে আমরা বলতে পারি যে বিএও ইকুয়াল টু সিডিও। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের কিন্তু ওই একই বৃত্তাংশস্থ কোণ সমান বলেই আমরা লিখতে পারলাম যে বিএও আর সিডিও এই দুটো কোণ সমান। এখন দেখো এবি ইকুয়াল টু কিন্তু ডিসি হয়েছে। তাহলে এই যে দুখানা ত্রিভুজ, এই দুখানা ত্রিভুজের দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। কোন শর্তে? দুটো কোণ একটা বাহু, অর্থাৎ এ এস শর্তে। ঠিক আছে, এখন আমরা বলতেই পারি যে অতএব এ ও ইকুয়াল টু কিন্তু ওডি, এর হচ্ছে অনুরূপ বাহু। কি করে বুঝবো? কারণ দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তুমি যদি এটাকে এক্স আর এটাকে এক্স ধরো, তাহলে এক্স কোণের বিপরীত বাহু মানে এও, আর এক্স কোণের বিপরীত বাহু মানে হচ্ছে ওডি, তাহলে এও সমান হচ্ছে ওডি। এখানে কি লিখবো? অনুরূপ বাহু। আবার দেখো এই কোণটা যদি ওয়াই হয়, তাহলে এই কোণটা ওয়াই, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোণটা ওবি। ঠিক আছে, ওবি ইকুয়াল টু এই কোণটার বিপরীত বাহু কত? ওসি। তাহলে এও, তাহলে আমরা কি পেলাম? ওবি সমানই হচ্ছে ওসি। এখানেও আমরা লিখে দেবো যে অনুরূপ কোণ না অনুরূপ বাহু। যেহেতু আমাদের এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে সর্বসম, তাহলে অবশ্যই এগুলো হয়ে যাচ্ছে কি, ও এর সঙ্গে ওডি আর ওবির সঙ্গে ওসি, এগুলো সমান, এগুলো হচ্ছে অনুরূপ বাহু। ঠিক আছে, অতএব আমরা যেটা প্রমাণ করতে যাচ্ছিলাম যে এসি সমান বিডি প্রমাণ করতে হবে, তাহলে অতএব এসি সমান কত লেখা যায়? এসির মধ্যে কে আছে? ও এ বা এ ও আর ও সি, বুঝছে না? এ ও প্লাস ও সি, এ ও আর ও সি মিলে হচ্ছে এসি। এখন দেখো এ ও মানেই দেখো আবার ওডি, আর ওসি মানেই দেখো ওবি।
ঠিক আছে, এখন ছবির দিকে তাকাও, ওডি আর ওবিতে মিলে কি হয়, ওডি আর ওবি এ দুটোতে মিলে কি হয়, বিডি, তাই না? তার মানে দেখো এসি আর বিডি এই চতুর্ভুজের দুটো কর্ণ তারা হয়ে গেল সমান, যেটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল যে এবিসিডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এবির সঙ্গে সিডিটা যদি সমান হয় তাহলে তাদের কর্ণগুলো সমান হবে। দেখো এটা আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম, যে প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো আমরা লিখেছিলাম যে প্রমাণ করতে হবে এসি সমান বিডি, দেখো এসি সমান বিডি কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। ঠিক আছে, তার লিখলে প্রমাণিত। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এই তিনখানা প্রমাণ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এগুলো তোমার প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো আজকে পর্যন্তই।